বছর ৩০ আগের কথা স্পষ্ট মনে পড়ে। দুরু দুরু বুকে বসে ক্লাস 5-এর ঘরে। কত বড় স্কুল বিল্ডিং, সামনে মস্ত মাঠ। কিশলয় নেই, গণিত নেই, নেই কো সহজ পাঠ। স্কুল নতুন, বন্ধু নতুন, মনে নতুন ভয়। না জানি হাই স্কুলে আর কি নতুন হয়। দিদিমণি কি বড্ড রাগী, রোজের পড়া নেয়, শাস্তি ঢিতে কান ধরে কি দাঁড় করিয়ে দেয়। এইসব যখন হিজিবিজি চিন্তা করছি সব, টিচার আসছে, টিচার আসছে, উঠল কলরব। সুপ্রভাত মেয়েরা আমার, দাঁড়িয়ে কেন, বসো, আজকে বরং পড়ার ছুটি, গল্প করি এসো। আমার মেয়ে, কথাটা শুনে হঠাৎ চমকে দেখি লম্বা পেনি, ছোট্ট টিপে, ক্লাস টিচার। এ কি সাধারণেও নিপাট সাজ, দেখলে শ্রদ্ধা জাগে। এই মেয়েরা, আপন ডাকটা শুনলে মামা লাগে। একে একে সবাই তোমরা পরিচয় দাও শুনি। তোমরা জানো আমি তোমাদের বাংলা দিদিমণি। তার চোখে জীবন প্রথম অন্য রূপে দেখা, তার জন্যই বাংলা ভাষা ভালোবাসতে শেখা। শিখিয়েছিলেন তিনি প্রথম রিপু মোদের কটা, তার শিক্ষায় হিংসা ভুলে দরদি হয়ে ওঠা। তার জন্যই অসহায়ের সহায় হতে জানা, তার শিক্ষায় বলেছিলাম অন্যায়কে না না। তার জন্য প্রতিবাদে মুখর আমি আজ, তাকে দেখেই ছোট্ট টিপে আমার প্রিয় সাজ। 40-এতেও স্বপ্নে তাকে মাঝে মধ্যে পাই। দিদিমণি তোমার মতন মনের জোরটা চাই। কে অসুস্থ, কে খেলো না, কে হারালো মা, তোমার মতন অমন সাপোর্ট আর তো ছিল না। শুনলে যখন ক্লাস 7-এর রীনা দিদির বিয়ে, এ অন্যায় বলে তুমি আটকে ছিলে গিয়ে। রীনা দিদির মামারা নাকি আর নেয়নি ওকে, ভরসা হয়ে বলেছিলে মানুষ করব তোকে। মানুষ হয়েছে রীনা দিদি, মস্ত চাকরি তার, 3টে অনাথ আশ্রম নিয়ে তোমাদের সংসার। স্নেহ মায়া ভালোবাসায় তোমায় দেখতে পাই, মানুষেতে তোমার মতোই মানুষ হতে চাই। সবার মনেই এমন কোনো মানুষ আছেন জানি, গুরু অথবা স্যার অথবা অন্য দিদিমণি। যত বড়ই হই এনাদের ভুলতে পারবো না। আমরা জানি কারা আমাদের দ্বিতীয় বাবা মা। নমস্কার।